Dear viewers, Assalamu alaikum wa rahmatullah. Welcome back to our channel. আজকে আমরা আলোচনা করব be going to নিয়ে। Basically, we is be going to talk about future plans and intention. Actually, the decision has already been made. অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনা বা ইচ্ছা পোষণের ক্ষেত্রেই আমরা এই বি গোয়িং টু ব্যবহার করে থাকি, অর্থাৎ যা পূর্বে নির্ধারিত হয়েছে। এক্ষেত্রে আমরা হয়তো এক্সাম্পল দিলে আপনাদের সহজে ক্লিয়ার হবে। যেমন আমরা জানি কাতার 2022-তে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত বিষয়। তো এই ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি কাতার ইজ গোয়িং টু অ্যারেঞ্জ দ্য ফুটবল ওয়ার্ল্ড কাপ ইন 2022। এই যে এটার মধ্যে আমরা একটা স্ট্রাকচার ফলো করেছি। স্ট্রাকচারটা হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস বি গোয়িং টু। তো এখানে বি মিনস হচ্ছে আমরা জানি অ্যামিসার ওয়াস ওয়ার, অর্থাৎ বি ভার্ব। তো যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কাতার, সেজন্য এখানে ইস আসছে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বি ভার্ব, দ্যাট মিনস এমিসার ওয়াস ওয়ার প্লাস গোয়িং টু প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আবার আমি যদি বলি সে একটি বিজনেস আরম্ভ করতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস, এটাও কিন্তু পূর্ব পরিকল্পিত বিষয়। আমি আগামী মাসের মধ্যে একটি মোবাইল কিনতে যাচ্ছি, তাহলে এটাকে এই স্ট্রাকচার অনুসারে আমি বলতে পারি আই এম গোয়িং টু বাই আ মোবাইল উইথিন দিস মান্থ, আই এম গোয়িং টু বাই আ মোবাইল উইথিন দিস মান্থ। এছাড়া আমরা ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও, প্রেডিকশনের ক্ষেত্রেও বি গোয়িং টুটা ইউজ করতে পারি। এটা গতকাল, আজকে যেহেতু শনিবার, গতকাল শুক্রবার বাংলাদেশ ভার্সেস আপনার শ্রীলঙ্কার ম্যাচটা মধ্যে ব্যাটসম্যানরা আসা যাওয়া করতেছে, তখন আমরা মনে মনে বলতেছি বাংলাদেশ ম্যাচটা হারতে যাচ্ছে। এক্ষেত্রে এই ভবিষ্যৎবাণীটা যে আমরা করেছিলাম, এক্ষেত্রে আমরা ইংরেজিতে বি গোয়িং টু দ্বারা সেন্টেন্সটা গঠন করতে পারি এভাবে, দ্য ব্যাটসম্যান অফ বাংলাদেশ আর কামিং অ্যান্ড গোয়িং, সো বাংলাদেশ is going to lose the match. So Bangladesh is going to lose the match. এই যেখানে আমরা is going to use করছি প্রেডিকশন বুঝাতে। তাছাড়া কোনো ছোটো বাচ্চা যদি আপনার কাছের কিছু নিয়ে গ্লাস বা প্লেট নিয়ে খেলা করে, তখন আমরা অনেক সময় মনে মনে বলে থাকি এই গ্লাসটি ভাঙতে যাচ্ছে, লুক আউট, হি ইজ গোয়িং টু ব্রেক দ্য গ্লাস। আবহাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা বলে থাকি মনে হয় বৃষ্টি হতে যাচ্ছে, ইট ইজ গোয়িং টু রেইন টুডে, ইট ইজ গোয়িং টু রেইন টুডে। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কমান্ডের ক্ষেত্রেও আমরা বি গোয়িং টু ইউজ করতে পারি। যেমন ছোটো বাচ্চারা যখন খেলা করে ঘরদোর নোংরা করে ফেলে, তখন মাতারা কমান্ড করে এভাবে, এই তোমাকে এগুলো সরিয়ে ফেলতে হবে কারণ তুমি এখানে ময়লা করতেছো। তো সেন্টেন্সটাকে এভাবে বলতে পারে কমান্ড হিসেবে, ইউ আর গোয়িং টু পিক আপ অল অফ দিস টয়েস রাইট নাও, ইউ আর গোয়িং টু পিক আপ অল অফ দিস টয়েস রাইট নাও। আবার কেউ যদি কারোর সাথে মিসবিহেভ করে, তখন সন্তানদেরকে এভাবে বলে থাকে তোমাকে কিন্তু এখন ওর কাছে ক্ষমা চাইতে হচ্ছে। তাহলে এভাবে বলতে পারে সেন্টেন্সটাকে, ইউ আর গোয়িং টু অ্যাপোলজাইজ টু হিম। এই যে এতক্ষণ যে বললাম করতে যাচ্ছে, হতে যাচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমরা বি গোয়িং টু ইউজ করছি। তো বি গোয়িং টু মানে অ্যামিসার ওয়াসার বললাম। এখন যদি কোনো সেন্টেন্সে করতে যাচ্ছিল কথাটা থাকে, তখন আপনাকে ওয়াস আর ওয়ার ইউজ করতে হবে। অর্থাৎ পার্সন অনুসারে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ওয়াস, অন্য ক্ষেত্রে আপনি ওয়ার ইউজ করতে পারেন। যেমন মেয়েটি গতকাল আত্মহত্যা করতে যাচ্ছিল, কিন্তু আমি তাকে রক্ষা করেছিলাম। দ্য গার্ল ওয়াজ গোয়িং টু কমিট সুসাইড স্টাডি বাট আই সেভড হার। দ্য গার্ল ওয়াজ
going to commit suicide but accept harm, এই যে এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, হ্যাঁ, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে ওয়াজ আসছে, এরপর going to প্লাস ভার্ব কমিট সুসাইড। ওকে, আবার ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেমন প্রডিউসার অ্যান্ড যদি কোনো হিরোইনের সাথে বা হিরোর সাথে কথা হয় তাহলে ওনাদের যদি ডিল হয় তখন এভাবে প্রশ্ন করে, তাহলে তুমি কি কাজটি করতে যাচ্ছ? এভাবে বলতে পারে, আর ইউ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, আর ইউ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। দ্যাট মিনস এখানে আর অর্থাৎ বিভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে, এরপর সাবজেক্ট প্লাস গোয়িং টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, তো এছাড়া আমরা ইনফর্মালের ক্ষেত্রে এই গোয়িংটির পরিবর্তে আমরা গনা বলতে পারি। অনেকে বলে থাকে আমি একজন স্টার হতে যাচ্ছি, আম গনা বি আ স্টার, এটি এখানে গোয়িংটির পরিবর্তে আম গনা বি আ স্টার, গনা ইউজ করা হয়েছে গোয়িংটির পরিবর্তে। ওকে, তো এইভাবে আমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারি। আবার যদি কোনো সেন্টেন্সে আমরা দেখতে পাই করতে যাচ্ছে, হতে যাচ্ছে, তখন এক্ষেত্রে আমাদেরকে গোয়িং টুর পরে বিটা অ্যাড করতে হবে। যেমন আমার ভাই একজন শিক্ষক হতে যাচ্ছে, মাই ব্রাদার ইজ গোয়িং টু বি আ টিচার। আবার যদি আমরা বলি বাংলাদেশ একটি মরুভূমিতে পরিণত হতে যাচ্ছে, বাংলাদেশ ইজ গোয়িং টু বি টার্ন, এটি এখানে টার্নড ইন্টু ডিজার্ট, তাহলে এই টার্নস ইন্টু দ্যাট মিনস এখানে বিয়ের পরে যে ভার্ব ইউজ করছি এক্ষেত্রে আমাকে ভার্বের বি3 ফর্ম ইউজ করতে হচ্ছে। টার্ন ইন্টু ডিজার্ট, যদি আপনি ভার্ব ইউজ করেন তখন বি3 ফর্ম এবং নাউন ইউজ করতে পারেন বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইউজ করতে পারেন, যেই সেন্টেন্সে যেটা প্রয়োজন সেটা আপনার অর্থগতভাবে সঠিক ভার্ব বা নাউন আর অ্যাডজেক্টিভ প্লাস নাউনটা ইউজ করতে হবে। তো এখান থেকে বুঝতে পারছেন স্ট্রাকচারটা পূর্বে নিয়ে জাস্ট গোয়িং টু পরে আপনাকে পি ইউজ করতে হবে। ওকে, তো আশা করি আপনারা এই বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন। তো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।